যে মোবাইল এর দুই দিক আছে, ভালো আছে আবার খারাপও আছে। এই ভালো করতে পারে আবার খারাপে নিয়ে আসতে পারে। মোবাইল কত যে খারাপ, কত যে আপনাকে বুঝায়, আপনি বুঝার চেষ্টা করুন। মোবাইল মোবাইল এমন একটা যন্ত্র, এমন একটা মেশিন, আপনার চরিত্র কেমন সারা পৃথিবীর মানুষ যদি না জানে, আপনার ভাই যদি না জানে, আপনার বোন যদি না জানে, আপনার আব্বা যদি না জানে, আপনার মা যদিও না জানে, আপনার স্ত্রীও যদি না জানে, মোবাইল বলে দিবে আপনার চরিত্র কেমন, আপনি মোবাইলে কি কি ব্যবহার করেন। মোবাইল বলে দিবে যে হ্যাঁ এই মালিকটার চরিত্র এইরকম, গোপনে সে এইরকম পাপ করে, তাকে গোপনে গোপনে এই জেনাতে সে পড়ে আছে, কেউ জানে না, কিন্তু মোবাইল বলে দেবে আপনার চরিত্র কেমন। মোবাইল একমাত্র বলতে পারে। আচ্ছা, মোবাইল যদি এরকম বলতে পারে আপনার চরিত্র কেমন, আল্লাহ যেদিন পাকড়াও করবেন সেদিন আপনার হাল কি হবে। অথচ মানুষ জেনাতে ভরপুর। আমি একটা অ্যাপস বের করছিলাম, সম্ভবত অ্যাপসটা নাম হচ্ছে ব্লুড অ্যাপস। ব্লুড অ্যাপস এর কাজ হচ্ছে সমকামিতা করা। আমি শেষে ইম্পর্টেন্ট কথা বলতে আছি। ব্লুড অ্যাপস সমকামিতা করা। এই সমকামিতা এত খাতারনাক হয়েছে মোবাইলের মাধ্যমে। এই সমকামিতা আপনাদের বিহারের একটা আমি ঘটনা আপনাকে বলছি। ওই সমন্তিপুর না কোন জায়গা বলে একটা জায়গা, কয়েকদিন আগে, প্রায় কয়েক মাস আগে পত্রিকায় পড়ছিলাম। সেই পত্রিকাতে একটা নিউজ খবর দিয়েছে যে সমকামিতায় জড়িয়ে গেছে একজন ননদের সঙ্গে। ননদের সঙ্গে সে সমকামিতায় জড়িয়ে গেছে। ওর সংসার হয়েছে 10 বছর, ওর বাচ্চা আছে 2টো, এরপরে সমকামিতায় সে জড়িয়ে গেছে। সমকামিতা কত খারাপ, কত নোংরা জিনিস, সমাজকে আস্তে আস্তে শেষ করে দেবে। মনে রাখবেন, আমিও আজকে ট্রাই করছিলাম ব্লুড অ্যাপস। এই ব্লুড অ্যাপ যখন আমি সার্চ করলাম, আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনি সার্চ করবেন, সেখানে মানুষ কত লোক ব্যবহার করেছে, 1 করোড়, 1 কোটি লোক এই অ্যাপসটা ব্যবহার করেছে। এই অ্যাপসটা মানুষ মোবাইলে ঢুকিয়েছে। এর কাজ কি? একজন পুরুষ আরেকজন পুরুষের কাছে কিভাবে মেলামেশা করবে, সমকামিতায় সে জড়িয়ে যাবে, এজন্য এই অ্যাপসটা বের করা হয়েছে। এই অ্যাপসটা কত খতরনাক। আপনার ছেলেকে বাঁচাতে হবে, আপনার ছেলেকে বাঁচাতে। আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়েছেন, যে মোবাইল না গেলে তার দিন চলে না, যেই মোবাইল না চালে তার ভাত হজম হয় না, সেই মোবাইল আপনি সার্চ করবেন। বিশেষ করে শিক্ষিত সুধী মণ্ডলী, ভালো ভালো ফ্যামিলির ঘরে এইগুলো পাওয়া যাচ্ছে। যারা উঁচু লেভেলের ডিগ্রিধারী তাদের ছেলেরা দেখবেন, বিশেষ করে মুর্শিদাবাদ, ফারকান, ভালো করে দেখবেন তাদের মোবাইলে ওই ব্লুটুথ অ্যাপস আছে কি না, এটা আপনাকে তদন্ত করে হবে। আপনি ব্লুটুথ অ্যাপটা চেক করবেন। সবচাইতে জঘন্য ভাইরাস এই বাহির থেকে এসেছে, এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না। কিন্তু আমরা জেনার নিকটে চলে গেছি। জেনা কত খারাপ, জেনা কত খারাপ। বোন, আপনাকে আমি একটা হাদিস শোনাই, শুনেন কত খারাপ। এত খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবে মিরাজ করছেন, শাবে মিরাজ যখন করছেন, শাবে মিরাজ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, কি দেখতে পেলেন? জিবরাইল এবং মিকাইল দুইজনে আল্লাহ রাসূলকে শাবে মিরাজ করাচ্ছেন, দেখছেন। দেখতে গিয়ে তারা দেখতে পেলেন এক প্রকার ব্যক্তি, যেই ব্যক্তিগুলোকে ওই আপনার কিনা গর্তের ভিতরে ঢুকানো হয়েছে। যেই গর্তটা এত খাতারনাক গর্ত, এত গভীর, আর ওই গভীরের মধ্যে অনেক ছেলে এবং মেয়েকে নাঙ্গা অবস্থায়, উলঙ্গ অবস্থায় এক অপরে জড়িয়ে আছে। বিশ্বনবী বলছেন, এরা কারা? কেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? মা বোন ভালো করে শোনেন, কি তাদের পাপ? বিশ্বনবী ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, কেন তাদের সাথে এমন হচ্ছে রে? কেন তারা উলঙ্গ অবস্থায় একে অপরকে জড়িয়ে আছে, আর নিচ থেকে আগুন ধা ধা করে জ্বলছে, আর ওইগুলোকে তারা, ওই জাহান্নামী গুলোকে, ওই নর এবং নারীদেরকে আবার উপরের দিকে তোলা হচ্ছে, আবার নিচে নিয়ে চলে যাচ্ছে। এবার ওই সাহাবা ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই
দুইজনকে এই যে আপনি দেখতে পাচ্ছেন, পুরুষ এবং মহিলা একে অপরকে জড়িয়ে আছে, নাঙ্গা উলঙ্গ অবস্থায় আছে, আর তাদেরকে দাউ দাউ করে উঠানো হচ্ছে, আবার নামানো হচ্ছে। এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে জেনায় লিপ্ত হতো, জেনায় লিপ্ত হওয়ার কারণে, ব্যভিচার করার কারণে এদেরকে এই শাস্তি প্রয়োগ করা হয়েছে। এই জন্য মোবাইল কত খারাপ। আপনি মোবাইল দিয়েছেন বটে, কিন্তু আপনি তদন্ত করেননি, আপনার ছেলে এবং মেয়ের কারণে আপনি হয়তো জাহান্নামে চলে গেছেন। ওই জন্য একজন কবি বলছেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। গাজালটা আছে, হাত রেখে দিলাম, বক্তা পেছনে বসে আছে, এই জন্য আমি আর বাড়াচ্ছি না। এগুলো আমার ইউটিউবে পাবেন, গাজালগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে আমার মূল শেষ বার্তা আপনাদের কাছে থাকবে, সমাজের যে ভাইরাস গুলো, এই সুদ ঘুষগুলো, এই জেনা ব্যভিচারগুলো, এগুলো আমাদেরকে উৎখাত করতে হবে। যদি আমরা এগুলো উৎখাত না করি, আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যাবে যে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর অনেক সাহাবী বর্ণনা করেছেন, যখন এই জেনাগুলো ব্যভিচারগুলো তোমরা দেখতে পাবে, সুদ ঘুষ যখন বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, নেশাদ্রব্য বেড়ে যাবে, সমাজে বিপদ নেমে আসবে। আর যখনই বিপদ নেমে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবেন, তখন আমাদের আল্লাহর কাছে চেয়ে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। তাই আমি প্রত্যেক গার্জেনদেরকে বলবো, আপনারা ছেলে মেয়ে মানুষ করুন, তার সাথে সাথে আপনি তাদের প্রতি লক্ষ্য রাখুন, তারা কোথায় যায়, কি করে। গার্জেন হিসাবে আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্বের বাইরে চলে যান, তাহলে আপনি একজন দায়ুস। তাই শেষে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, আল্লাহ, যারা আমরা এখানে বসেছিলাম, আলোচনা শুনলাম, কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ভাই বলবেন না সবাই, আমিন বলবেন না? মনে হয় নারাজ হয়ে যায়, মনে হয় কি বলে মানা চলবে না, এরকম বলুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, মা বোনদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করুন, আমিন।